তোমার যদি ধৈর্য, সত্য এবং অটুট একাগ্রতা নিজের প্রতি থাকে, তাহলে এই পৃথিবী তোমাকে ঠিকই চিনে ফেলবে। সো হ্যালো, আমি কাজল সরকার। এই পুরো গল্পটা বিষয়টা আমি কি বলতে চাইছি সেটা একটা গল্পের মাধ্যমে তোমাদের বোঝাই। ওকে, তো স্টার্ট করছি। ওকে, আমরা একটা গল্প জানি, হ্যাঁ, শকুন্তলার গল্প। রাজা দুষ্মন্ত আর শকুন্তলার সে প্রেমের গল্প। হ্যাঁ, সো রাজা দুষ্মন্ত শকুন্তলাকে শর্টকাটে বলছি, ওকে, কোনো ডিটেলসে বলছি না, খালি আমি যে বিষয়গুলো পয়েন্ট মানে হাইলাইট করব সেইগুলোই মানে তোমরা নোটিস করো, আর বেশি ডিটেলসে বলছি না। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ভালোবাসতো। হ্যাঁ, তো শকুন্তলা সব সময় রাজা দুষ্মন্তকে নিয়ে ভাবতো, এবং এতটাই ভাবনায় মানে ডুবে থাকতো সে যে কোনো কিছু বুঝতে পারতো না। হ্যাঁ, মানে দিন রাতের পার্থক্য সে বুঝতে পারতো না, এতটাই মগ্ন ছিল। একদিন কি হয়েছিল জানো, যে ঋষি দুর্বাসা তাকে কিছু জিজ্ঞাসা করছিল, কিন্তু শকুন্তলা তার কথার কোনো উত্তর দেয়নি। হ্যাঁ, সো ঋষি দুর্বাসা অপমানিত হয়েছিল কোথাও একটা, সে তার জন্য একটা শ্রাপ দিয়েছিল যে যার ভাবনায় তুমি মগ্ন সেই ব্যক্তি তোমাকে একদিন ভুলে যাবে। ঠিক তাই হলো, রাজা দুষ্মন্ত তাকে ভুলে গেল, তাকে চিনতে পারছে না কোনোভাবেই। কিন্তু শকুন্তলা সেই সময় ভেঙে পড়লেও মানে কাঁদলেও মনের মধ্যে থেকে একটা বিশ্বাস তার মধ্যে কাজ করছিল। সে বিশ্বাস হারায়নি সম্পূর্ণ। সে ভাবছিল যে আমাকে ঠিকই একদিন চিনে ফেলবে রাজা দুষ্মন্ত। ঠিক সেই হলো, যেই ভাবনা সেই হলো, সে স্মৃতি আংটি সেটা সে প্রমাণ দেখালো। হ্যাঁ, তখন রাজা দুষ্মন্তর সব কিছু ফিরে এলো আর কি, সব স্মৃতি ফিরে এলো এবং শকুন্তলাকে চিনতে পারলো। সো আমাদের এই ছোট্ট গল্পটি একটা বড় শিক্ষা। তোমাকে আজ কেউ চিনছে না, তুমি মাঝে মাঝে এইসব ইচ্ছা করেই হয়তো ভগবান তোমাকে অন্ধকারে ঠেলে দেবে, তোমাকে কেউ চিনবে না, কিন্তু আলো মানে ভোর রাত যত গভীর হবে ভোর হবেই। ওকে, সো এটাই আমাদের শিক্ষা, যে ধৈর্য ধরো, সত্যের পথে থাকো, অটুট একাগ্রতা তোমাকে একেবারে সাফল্যর চূড়ায় নিয়ে যাবে। একদিন সবাই তোমাকে চিনবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।